আজকের ভিডিওতে 20 থেকে 25 হাজারের ভিতর তিনটা ফোন সাজেস্ট করব, যেগুলোতে আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, পারফরমেন্স ভালো পাবেন, স্পেশালি ডিসপ্লেটা ভালো পাবেন, সাথে র্যাম এবং রম টাইপও কিন্তু পেয়ে যাবেন ভালো। তো এই মুহূর্তে আপনার বাজেট যদি 20 হতে 25 হাজার টাকা হয়ে থাকে এবং এই বাজেটের ভিতর আপনি যদি স্ক্যামের শিকার না হয়ে একটা ভালো ফোন নিতে চান, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আশা করি খুব সহজেই আপনার ফোনটা আপনি বাছাই করে নিতে পারবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন শুরু করা যাক। প্রথমে কথা বলবো রিয়েলমি নার্জো 90 ফোনটা নিয়ে, যেটা বর্তমানে 6 জিবি 128 জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 26,000 বা 26,500 টাকার ভিতর। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.57 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 120 হাই রিফ্রেশ রেট রয়েছে এবং এইটা পিপিএ ডেনসিটি ব্যবহার করেছে 397। তো পিকচার কোয়ালিটি ভালো হবে, যেহেতু পিপিএ ডেনসিটি প্রায় 400 কাছাকাছি। ব্রাইটনেস হিসাবে 4000 নিটস ব্রাইটনেস রয়েছে, অর্থাৎ ইনডোর আউটডোরে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আর প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস রয়েছে। তো ডিসপ্লেটা খুবই ভালো একটা ডিসপ্লে এবং কালার কোয়ালিটি খুবই ভালো পেয়ে যাচ্ছেন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে এন্ড স্মুথ একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এখানে। এই ফোনটার প্রসেসর ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6400 ম্যাক্স, যেটা 6 ন্যানোমিটার একটা চিপ। তো এখানে কিন্তু মোটামুটি ভালো গেমিং করতে পারবেন, সেই সাথে অন্যান্য কাজবাজও করতে পারবেন, মাল্টিটাস্কিং করে বেশ স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন। আর এখানে ইউএফএস 2.2 ব্যবহার করেছে স্টোরেজ টাইপ, আর র্যাম টাইপ ব্যবহার করেছে LPDR4X। তো এখানে কিন্তু সবকিছু ঠিকঠাক আছে। আর অ্যান্ড্রয়েডে পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 15 অ্যান্ড এখানে কিন্তু রিয়েলমি UI6 ব্যবহার করা হয়েছে। তো রিয়েলমি সফটওয়্যার এক্সপেরিয়েন্স বেশ ভালোই, আগের চাইতে ভালো বলা যায়। তো তারপরও হয়তো বা ফান্টাস বা ওয়ান ইউআই মতো একটা পারফরমেন্স পাবেন না। তো কিছু ব্লুটুথ পাবেন আপনারা, বাট এটা কিন্তু আপনারা খুব সহজে আবার আনইনস্টল করতে পারবেন। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর রয়েছে, আর এটা দিয়ে ভিডিও করতে পারবেন 1080 30 এফপিএস পর্যন্ত। এন্ড সেলফি ক্যামেরাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালো হবে। আপনি খুব খারাপও বলতে পারবেন না, আবার খুব ভালো বলতে পারবেন না, তবে ডিসেন্ট একটা পারফরমেন্স এখানে পেয়ে যাবেন। ব্যাটারিতে 7000 এর একটা বড় ব্যাটারি রয়েছে এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 60 ওয়াট একটা ফাস্ট চার্জার। তো ব্যাটারি ব্যাকআপ অবভিয়াসলি ভালো পাবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই ফোনটা বর্তমানে 6 জিবি 128 জিবি ভ্যারিয়েন্টে 26,000 বা 26,500 টাকার ভিতর পাওয়া যাচ্ছে। তো এই বাজেটের ভিতর আমার কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস মনে হয়েছে, কারণ সবকিছুই ভালো পাচ্ছেন, পারফরমেন্স ভালো, ডিসপ্লে ভালো এবং ব্যাটারি ব্যাকআপটাও ভালো পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে। আচ্ছা, এখন আপনার বাজেটটা যদি আরেকটু কমে আসে, মানে 26,500 থেকে 1,500 টাকা কমে যদি আপনার বাজেটটা লেভেল 25,000 টাকা হয়ে থাকে, তাহলে আপনি দেখতে পারেন IQ-Z10X এই ফোনটা, যেটা বর্তমানে 25,000 টাকার ভিতর পাওয়া যাচ্ছে। যদিও এই ফোনটা কয়েক মাস আগে আমরা কিনছিলাম 20 হইতে 21,000 টাকা, বাট বর্তমানে 25,000 টাকা, করার কিছু নেই, দাম বেড়ে গেছে। তো এই ফোনটা কিন্তু খুবই ভালো একটা ফোন। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.72 ইঞ্চির একটা IPS ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, পিপিআই ডেনসিটি 393, বা পিকচারের কোয়ালিটি অবশ্যই ভালো হবে, শার্পনেস ভালো পাবেন। এন্ড এটাতে ব্রাইটনেস হিসাবে ব্যবহার করেছে 1050 নিট ব্রাইটনেস। তো মোর দেন এনাফ, 1050 ব্রাইটনেস দিয়ে আপনি ইনডোর আউটডোরে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এন্ড এটাতে কিন্তু কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে। তো ডিসপ্লেটা যদিও অ্যামোলেডের মতো পাবেন না, তো কালার কোয়ালিটি খুব একটা খারাপ হবে না। ডিসপ্লেটা স্মুথনেসও কিন্তু মোটামুটি ভালো পেয়ে যাবেন। এই ফোনটা প্রসেসর ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 4 ন্যানোমিটার একটা চিপ। তো এটা দিয়েও কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন, গেমিং এর পাশাপাশি অন্য কাজও করতে পারবেন। এন্ড এখানে কিন্তু সফটওয়্যার পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15, আর এখানে ফান্টাস 15 ব্যবহার করেছে। তো ফান্টাসের এক্সপেরিমেন্ট খুবই ভালো, এটা নিঃসন্দেহে বলা যায়। আর এখানে র্যাম টাইপ পাচ্ছেন আপনারা LPDDR4X, আর UFS 3.1 পাচ্ছেন স্টোরেজ টাইপ। তো পারফরমেন্স একটা ভালো পারফরমেন্স পাবেন এখান থেকে, বাজেট বিবেচনা করলে অবশ্যই ভালো পারফরমেন্স দিচ্ছে। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর রয়েছে, আর ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 এফপিএস পর্যন্ত এন্ড 30 এফপিএস পর্যন্ত। সাথে সেলফি ক্যামেরা পাচ্ছেন আপনারা 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ব্যাটারিতে 6500 mAh একটা বড় ব্যাটারি রয়েছে এবং এটাকে চার্জ করার জন্য তো 44 ওয়াট একটা ফাস্ট চার্জার দিছে। ব্যাটারি ব্যাকআপ 1.5 থেকে 2 দিন পেয়ে যাবেন অনায়াসেই। যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে একদিন পাবেন। তো আপনার বাজেটটা যদি এই মুহূর্তে 25,000 টাকা হয়, তাহলে কিন্তু আপনারা এই ফোনটাও দেখতে পারেন। আচ্ছা, সর্বশেষে যে ফোনটা কথা বলবো, এই ফোনটার স্পেক দেখে আপনার চোখ কপালে না উঠে আপনি পারবেন না। কারণ বর্তমানে ফোনের দাম কি হারে বাড়ছে, এটা কিন্তু অলরেডি দেখতেছেন। যে ফোনটা 16,000 17,000 টাকা কিনতেন, ওই ফোনটাই আপনাকে কিনতে হচ্ছে 28 হইতে 30,000 টাকায়। কিন্তু এই ফোনটাতে এত ভালো স্পেক দেওয়ার পরও এই ফোনটার দাম হইলো মাত্র 24,000 টাকা। ফোনটার নাম আমি পরে বলতেছি, আগে স্পেক গুলা বলে নেই। এই ফোনটাতে আপনারা এলটিপো অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন 144 হার্জ রিফ্রেশ রেটের, এবং পারফরমেন্স সেকশনে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 7S Gen 2 এর মতো চিপসেট,
মানে এটা আর কি বলবো, যেই দাম বর্তমানে আমার মনে হয় যে 35 হতে 40 হাজার টাকা ফোনের ভিতরে পাওয়া যায় কিনা সন্দেহ আছে। আর এখানে কিন্তু ব্যাটারিও পাচ্ছেন 6000 এর ব্যাটারি, এবং ক্যামেরা 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে এই ফোনটাতে। ফোনটা হলো মেইজো লাকি A08, যেই ফোনটা বর্তমানে বেশ ভাইরাল। তো এই ফোনটা কিন্তু ভাই যেই বাজেটে পাওয়া যাচ্ছে মাত্র 24 হাজার টাকায়, তাও আবার 8 256 জিবি ভেরিয়েন্ট। এই ফোনটাতে 6.78 ইঞ্চির একটা এলটিপো অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশন সবকিছুই থাকছে। এবং এটা একটা কিন্তু খুবই ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন, এবং 5000 নিটস ব্রাইটনেস রয়েছে। আমার মনে হয় যে এখানে 5000 নিটস ব্রাইটনেসের কোনো দরকারই নাই। আমার মনে হয় যে সর্বোচ্চ যদি 1200 নিটস ব্রাইটনেস থাকে, তাতেই আপনারা ইনডোর আউটডোর আপনার যেখানে মন চায় সেখানে ব্যবহার করতে পারবেন। তো ডিসপ্লেটার ব্রাইটনেসে কোনো ঘাটতি থাকবে না, এইচডিআর এর সাপোর্ট করে ডিসপ্লেটা। এবং পিপিআই ডেনসিটি 450, মানে একবার বুঝেন যে মানে পিকচার কোয়ালিটি কোন লেভেলের হবে। একদম নিট এন্ড ক্লিন একটা পিকচার কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন, এবং স্মুথ একটা ডিসপ্লে এখানে পেয়ে যাবেন নিঃসন্দেহে বলা যায়। তো ডিসপ্লেটা 100-তে 100। এখন যদি এটা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, এখানে স্ন্যাপড্রাগন 7 Gen 2 এর মতো চিপসেট ব্যবহার করছে, যেটা 4 nanometer। মানে এক কথায় যদি বলি, এটাতে আপনি সেই লেভেলে একটা পারফরমেন্স পাবেন। গেমিং বলেন, ভিডিও এডিটিং বলেন, যত রকমের গেম আছে একদম 60 FPS এ স্মুথ দিয়ে কিন্তু আপনার খুব সহজে খেলতে পারবেন। তো এই ফোনটাতে কিন্তু খুবই ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। মানে এখানে র্যাম টাইপ পাচ্ছেন LPDDR5 র্যাম টাইপ পাচ্ছেন, তো এখানেও ভালো পাচ্ছেন। আর এই ফোনটাতে র্যাম টাইপ ব্যবহার করেছে LPDDR5। তো এখানে র্যাম টাইপও ভালো পেয়ে যাচ্ছেন, পারফরমেন্স ভালো পাচ্ছেন, এবং ডিসপ্লে ভালো পাচ্ছেন। সেই সাথে ক্যামেরাতেও চমক, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ম্যাক্রো শুটারটা না ধরলেও 108 মেগাপিক্সেলের ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন। যদিও ক্যামেরা পারফরমেন্স তেমন একটা ভালো পাবেন না, আপনারা যদি ক্যামেরার জন্য নিতে চান অবশ্যই আমি নিষেধ করবো, এটা ক্যামেরার জন্য তেমন ভালো হবে না। যদিও 108 মেগাপিক্সেলের ক্যামেরা বলতেছে তারা, কিন্তু ক্যামেরা পারফরমেন্স খুবই খারাপ। আর এখানে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ এটা দিয়ে 1080p 30fps পর্যন্ত। 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন। এন্ড সর্বশেষ ব্যাটারিতে এটাতে 6000 mAh একটা ব্যাটারি রয়েছে, এবং এটাকে চার্জ করার জন্য 45 ওয়াট একটা ফাস্ট চার্জার দিচ্ছে। তো এখানে সবকিছুই ভালো পাবেন, জাস্ট যেটা জিনিসটা আপনারা একটু মানে ডাউট লাগবে, এই ফোনটার এখানে বেশ কিছু কারণ রয়েছে এত কম দাম হওয়ার। পারফরমেন্স সেকশন ভালো পাচ্ছেন, ডিসপ্লে ভালো পাচ্ছেন, তবে আপনারা এটাতে কোনো অ্যান্ড্রয়েড আপডেট পাবেন না। হ্যাঁ, অ্যান্ড্রয়েড আপডেট যদি আপনার দরকার না হয় তাহলে আপনি এটা নিতে পারেন। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ ভালো পাই যাচ্ছেন। মানে অ্যান্ড্রয়েড আপডেট ছাড়া বাকি বা সবকিছু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। তো অ্যান্ড্রয়েড আপডেট যদি আপনার কাছে ওরকম একটা বেটার না মনে হয়, মানে অত প্রয়োজন মনে না হয়, আর যদি আপনি মানে অত ক্যামেরা লাভার না হয়ে থাকেন যে আমার অত ক্যামেরার দরকার নেই, ভালো পারফরমেন্স পেলেই হবে, তাহলে আপনারা এই ফোনটা দেখতে পারেন। আর এই ফোনটা আমি এই জন্যই নিতে বলবো, কারণ দেখেন এই সময় এসে এই পারফরমেন্স হলে আপনি অন্যান্য যদি ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 40 হাজার টাকা গুনতে হবে। এর নিচে কিন্তু এই পারফরমেন্স ওয়ালা ফোন আপনার কোনোভাবেই পাবেন না। তো এই মুহূর্তে আপনার বাজেট যদি 20 হতে 25 হাজার টাকা হয়ে থাকে, তো অবশ্যই এইখান থেকে আপনি কোনটার দিক দিয়ে বেশি আপনার কাছে ভালো লাগে সেটা কিন্তু অনায়াসে নিতে পারেন। দেখেন যদি ক্যামেরার কথা বলেন, তাহলে অবশ্যই এই তিনটা ফোনের ভিতর আমি প্রথমে যা সাজেস্ট করবো রিয়েলমিটাকে। রিয়েলমি নার্জো 90 এটা দেখতে পারেন, এটা কিন্তু একটা অলরাউন্ডার বলতে পারবেন। সব শুধু ক্যামেরা না, এটাতে আপনি খুবই ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন, একদম অলরাউন্ডার।